রোদেলা, এটা তুই কি করলি? তোর পিছনে এত ভালো ভালো ছেলে ঘুরতো, তুই কিনা শেষমেশ এরকম একটা ছেলেকে বিয়ে করলি? আচ্ছা বাদে, যা হওয়ার তো হয়ে গেছে তাই না? এগুলা নিয়ে আর কথা বলে কি লাভ? ভাগ্যে ছিল তাই, আর নাইলে এরকম নষ্ট হবে কেন আমার জীবনটা? তাই বলে এটা তুই মেনে নিবি? এর থেকে তো সারা জীবন বিয়ে না করেও থাকা ভালো। আচ্ছা থাম না, বাদ দে। ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। এখন আর এসব নিয়ে কথা বলে লাভ নাই। তুই যা, তোর যেখানে কাজে যাচ্ছিলি সেখানে যা। দেখ, তোকে এখনো সময় থাকতে সাবধান করে দিচ্ছি। শোনেন, আপনি আপনার নিজের চরকায় তেল দেন, যান। এই, আপনি চুপ থাকেন তো। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে আমার বান্ধবীর জীবনটাই ধ্বংস করে দিয়েছে, আবার বড় গলায় কথা বলে। আচ্ছা আসি। আরে আরে তুই এখানে কেন? আর দাঁড়িয়ে আছিস কেন? বৌমা দেখলে কি সর্বনাশ হয়ে যাবে। কি আর হবে মা? কি হবে? এই যে এতদিন আমরা মামলার ভয় দেখিয়েছি না, এখন সত্যি সত্যি বৌমা আমাদের নামে মামলা করে দিবে, এই যে মিথ্যা বলে ফাঁসানোর জন্য। টেনশন নিও না, তোমার বৌমা গোসল করতে ঢুকেছে, 30 মিনিটের আগে আর বের হবে না। তাই বলে এভাবে ঘুরবি? চুপ করো তো মা, বসে থাকতে একটা কোমর ব্যথা হয়ে গেছে, একটু দাঁড়াতে তো দাও। কি ব্যাপার? তুমি ভেবে ফ্লোরে পড়ে আছো কেন? পড়ে থাকবে না? তুমি তো আমার ছেলেটার দিকে একটু খেয়ালও রাখো না। পানি পিপাসা, ছেলে আমার ন্যাংরাতে ন্যাংরাতে এখানে চলে এসেছে। আমি তো গোসলে গিয়েছিলাম মা। আপনার ছেলের জন্য কি আমি এখন গোসলেও যেতে পারবো না? হ্যাঁ গোসলে যাবে, কিন্তু একটু পানি দিয়ে গেলে কি হতো তোমার? মা আমি ওয়াশরুমে ছিলাম, কিভাবে পানি দিব? ওয়াশরুম থেকে বেরিয়ে অবশ্যই দিতাম। এই তোমাকে আমি বলে যাই নাই যে গোসল করতে যাচ্ছি? তুমি কি পানি পিপাসায় মরে যাচ্ছিলে? আমাকে টেনে উঠাবা নাকি মায়ের সাথে তর্ক করে যাবা? বৌমা, আমার ছেলেটা কি এভাবে পড়ে থাকবে নাকি? আর ওকে খাওয়াও নাকি এভাবেই থাকবে? বৌমা আসো, ধরো ধরো। মা আমার ক্ষুধা লেগেছে, খেতে দাও। বৌমা ওকে খেতে দাও। মা ওকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসি। ও তো আর একা একা এগুলো করতে পারে না, আমাকেই তো করিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও।